সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। হঠাৎ চালের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। এই অস্থিরতার কারণ হিসেবে অপর্যাপ্ত সরবরাহ এবং সিন্ডিকেটকে দুষছেন বিক্রেতারা। বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি ক্রেতাদের, তবে ডজনে কমেছে ডিমের দাম। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা সমাগম অনেকটাই কম রাজধানীর কারওয়ান বাজারে। 2 সপ্তাহের ব্যবধানে এক লাফে বেড়ে গেছে সবজির দাম। পটল, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, কচুমুখী, বেগুন, গাজর সহ বেশিরভাগ সবজি কেজিতে দাম বেড়েছে প্রায় 10 থেকে 15 টাকা। এমন দাম দেখে হতাশ বাজারে আসা ক্রেতারা। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ না থাকায় সবজির দাম বাড়তি। এসব নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কিছুদিন আগে 2-4 দিন আগে দেখলাম চালের দাম, আটার দাম বেড়ে গেছে। যারা আমাদের মতো মধ্যবিত্ত আছে, আমাদের কেনাকাটায় সমস্যায় পড়তে হয়। বৃষ্টির কারণে, রোদের কারণে মালটা ফলন কম, এই কারণে মালটা আমদানি কম, তার কারণে কেজিতে 10-15 টাকা মাল একটু বাড়বে। এদিকে ঈদের পরে বেড়েছে সব ধরনের চালের দাম। আগের তুলনায় কেজি প্রতি 6 থেকে 10 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে মিনিকেট, নাজিরশাইল, আটাশ, কাটারি ভোগ, আমন ও পোলাও চাল। চাউলটা আসলে ডেইলি আমাদের লাগে। এটা আমার মনে হয় যে সরকার বা এইখানে যারা দায়িত্ব আছে তাদের সবারই নজর দেওয়া হচ্ছে। সিন্ডিকেট যেটা ছিল করে যে একটু আপনার সচেতন থাকতো, তাহলে মনে হয় আমাদের চালের দামটা একটু কিছুটা কমতো। বিক্রেতাদের দাবি, সিন্ডিকেটের কারসাজিতে বেড়েছে চালের দাম। চালের দাম বাড়ছে, এই কারণে মানুষের কাছে টাকা পয়সা নেই, বাজারে কোনো খরিদ্দার নেই। এমন বাড়াইছে প্রতি কেজি, একসঙ্গে প্রতি কেজিতে 500 টাকা বাড়াই দিছে। হ্যাঁ, এটা সিন্ডিকেট ছাড়া কিছু না। আর আমাদের এখানে আসা মেশিন আসছে, তদারকি করে। আমাদের এখানে তদারকি করে কোনো লাভ নেই। বাজারে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মাছের দাম। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।